আজ প্রায় 19 বছর পর কলকাতার মাটিতে দাঁড়িয়ে কবিতাটি পড়তে পারছি। এটাই হয়তো সেই প্রশ্নের উত্তর। মরে গেলে লাশখানা রেখে এসো ওখানে, মেডিকেলের সব ব্যবচ্ছেদ কক্ষে। মরণোত্তর দেহদান ওখানেই করেছি, রেখে এসো কলকাতা শহরে লাশ। জীবিত নেবে না আমাকেও শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। শুধু শহর নয়, রডন স্ট্রিটে আমার ফেলে আসা বাড়িটির কথাও সারাক্ষণ মনে পড়ত। ফিরে যেতে চাইতাম বাড়িটিতে। বাড়িটি শুধু আমার বাড়ি ছিল না, আরো বেশি কিছু ছিল। কবিতার নাম আমার কলকাতার বাড়ি। বাড়িটা তুই আছিস কেমন? আছিস কেমন বাড়িটা তুই? তোর বুঝি খুব একলা লাগে? আমার রাত্রি কি ভয় করে না? জানলাগুলো হঠাৎ করে ধরাস করে খুলে গেলে কেউ এসে কি দরজা নাড়ে? ধুলোয় ধূসর ঘর বারান্দায় কেউ ঢোকে কি? ভয় জাগে যে চোখ ডাকাতে বার বেড়েছে, নাকি হাওয়ায় ঢোকে ঝড় হাওয়া? হাওয়াই বা কোথায় এখন? সম্ভবত আমিই ঢুকি। মনে মনে আমিই বোধ হয় হেঁটে বেড়াই ঘরগুলোতে, অন্ধকারে চিনতে পারি বাইরে আওয়াজ বুঝিস কিছু? বাড়িটা তুই আছিস বাড়িটা তুই লেখার ঘরটা দেখে রাখিস। সবকিছুই তো ওই ঘরে রে, জীবনটাই লেখার জীবন। নলমারি বইপত্র, লেখাপড়ার দুনিয়াটা ওসব ছেড়ে ভালো থাকে। মনে মনে আমি বোধ হয় অশরীরে ঘুরে ফিরে ফেলে আসা ঘর দুয়ারে চোখের জল ফেলে আসে। বাড়িটা